আসসালামু আলাইকুম। কানাইঘাট পোস্টের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দুই কিশোর বন্দুকধারীর এই হামলায় এক বীরত্বপূর্ণ নিরাপত্তা প্রহরী সহ ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হয়েছেন। পরে হামলাকারী দুজনেই নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ ইসলামিক সেন্টার অফ স্যান ডিয়েগোতে স্থানীয় সময় দুপুর 12টার কিছু আগে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ১৭ ও ১৯ বছর বয়সী দুই কিশোর আকস্মিকভাবে গাড়ি নিয়ে এসে মসজিদের সামনে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। সহিংসতার চরম মুহূর্তে মসজিদের ভেতরে থাকা একটি স্কুলে ১ ডজনেরও বেশি শিশু ক্লাস করছিল, তবে নিজের জীবন বাজি রেখে এক বীরত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে বড় ধরনের প্রাণহানি ঠেকিয়েছেন মসজিদের কর্তব্যরত নিরাপত্তা প্রহরী। তিনি হামলাকারীদের মসজিদের মূল ভবনের ভেতরে ঢুকতে না দিয়ে সামনের এলাকাতেই আটকে রাখতে সক্ষম হন। পুলিশের ভাষ্যমতে তার এই অকুতোভয় প্রতিরোধের কারণেই আজ বহু শিশুর প্রাণ রক্ষা পেয়েছে। হামলা চালানোর পর ঘটনাস্থলের অদূরে রাস্তার মাঝখানে একটি গাড়ির ভেতর থেকে দুই সন্দেহভাজন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিশ্চিত করেছে তারা নিজেদের গুলিতেই আত্মহত্যা করেছে। স্যান ডিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াহাল এই বর্বরচিত ঘটনাটিকে একটি হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ হিসাবে বিবেচনা করছেন। নিরাপত্তা প্রহরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে এটা বলা মোটেও বাড়িয়ে বলা হবে না যে তার ভূমিকা ছিল বীরত্বপূর্ণ। নিঃসন্দেহে তিনি আজ অনেকগুলো জীবন বাঁচিয়েছেন। এদিকে এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্যান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, স্যান ডিয়েগোতে ঘৃণা কিংবা ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই এবং এই বিদ্বেষমূলক সহিংসতার বিরুদ্ধে আইনগতভাবে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে একটি ভয়াবহ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসেমের কার্যালয় থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। দর্শক, কানাইঘাট পোস্টের আন্তর্জাতিক সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। দেশ বিদেশের সর্বশেষ সব খবর ঝটপট জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।